কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হবে, কিন্তু এই কলিযুগের জন্য 81 কুণ্ড নরকও বর্তমান রবে। অন্য অন্য যুগে এক এক কুণ্ড নরক আছে, কিন্তু এই কলিযুগের জন্য 81 কুণ্ড নরক। আবার শাস্ত্রে বলছে ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার। বললো এই কলিযুগটা ধন্য, চৈতন্য অবতার। এমন দয়াল পতিত পাবন আর হয়নি, হবার না। কিন্তু কলিযুগের জন্য 81 কুণ্ড নরক বর্তমান। অন্য অন্য যুগে 1 কুণ্ড, আর কলিযুগের জন্য 81 কুণ্ড নরক, 84 কুণ্ড নরক। রাধে রাধে। কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। আচার বিধি নিষ্ঠা কেউ জানবো না, বাস শুধু রাগ করিস না মা। এই জগতে সবাই আমরা পাপী, অল্প আধা কিছু না কিছু হলেও আমরা পাপী। তবে বেশিরভাগ পাপী কোন পাপী বলতে পারিস মা? এই কলিযুগে আমরা বেশিরভাগ কোন পাপী? ছোট করে বাবা, কোন মা বলতে পারে গো? বাবাদের জিজ্ঞেস করবো না, লক্ষ্মীর ভান্ডার তোমরাই পাও, তোমাদের জিজ্ঞেস করবো। রাধে রাধে। তাড়াতাড়ি দেরি করো না মা, মায়েদের ইনকামের তো শেষ নেই। আগে ছানলে পয়সা হতো। চুলের কেজি কত করে ঠাকমা? চুলের কেজি কত করে? তুই জানবি না? কি করে জানবি? যাদের সাদা তাদের দাম দেয় না, যাদের কালো তাদের বাজার ভালো। তোরা কি বুঝবি? যাক, জয় শ্রী রাধে। কে বলতে পারে? কোন মা বলতে পারে? এই কলিযুগে সব থেকে আমরা বেশিরভাগ সেই পাপী। কোন পাপী? বলিয়ে দিই মা, এই কলিযুগে আমরা সব থেকে বেশিরভাগ পাপী হলাম জ্ঞান পাপী। বুঝি না এমন মানুষ কেউ খুঁজে পাই না মা। তাই না? হাটে বাজারে কলেজ যেখানেই যাই না কেন, শ্বশুর শাশুড়ি আমার কি দিয়েছে, কথায় কথায় বলি। যদি 1 বিঘে জায়গা ছোট ছেলের বেশি দেয়, তা বড় বউ সব জায়গায় শ্বশুর শাশুড়ি আমার কি দিয়েছে আমি দেখতে যাও। কিন্তু ওই শাশুড়ি ওই বৌমাকে জিজ্ঞেস করো তো, যে রত্নটা তোর হাতে সঁপে দিয়েছে সে রত্নটার মূল্য কত? যে রত্নটা খেয়ে না খেয়ে মানুষ করে এত বড় করে তোর হাতে সঁপে দিয়েছে, সেই রত্নটার মূল্য কত? যার সঙ্গ নিয়ে তুমি আজ এত সুখী গো। রাধে রাধে মা। আসলে কি জানো, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, ওরে নরেন, তুই যে বুঝিস না সেটাও তুই বুঝিস না। যেদিন বুঝবি সেদিন কোনো সদ্গুরুর চরণ ধরে খুঁজবি। রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে লিখছেন, যাহা দেখিবে ভাই মিলা উড়াইয়া দেখো তাই, পাইলে ও পাইতে পারো অমূল্য রতন। যে রতনের মূল্য জগতে কেউ দিতে পারবে না, এই আমার গোবিন্দ অমূল্য রতন। এই জগতে মূল্য কে দিতে পারে? তার মণি কাঞ্চন হিরে পান্না যাই নাও না, তার একটা মূল্য আছে। কিন্তু আমার এই যে নাম রূপ চিন্তামণি, মূল্য কে দিতে পারে জগতে?
রাগ করিস না মা। পিতামাতা, শ্বশুর শাশুড়ি তারা বসে একত্র হয়ে যে রত্নটি তোর করে সমর্পণ করে দিয়েছে, তার মূল্য তুই বিচার করে দেখেছিস? সেইটুকু মূল্য পেয়ে তার বিনিময়ে শ্বশুর শাশুড়িকে কতটুকু দিতে পেরেছিস? যে মা একদিন না খেয়েও ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিল, সেই মাকে এক মুঠো, ছেলে চাকরি করে কিন্তু এক মুঠো দাওয়ার রাধে রাধে। তবে বুঝবে মা, তবে যেদিন বুঝবে সেদিন যে বড় বেলা হয়ে যাবে। আমি এই বেলার কথা বলিনি বাবা, এই বেলা বুঝবে না যে তা নয়। এ জীবনে যে যত করবে চালাকি, পরেই বুঝবে তার জ্বালা কি মা। একটা জিনিস বলে যাই মা, রাগ করো না, জীবনে আর কোনোদিন দেখা হবে কি জানি না, তবে একটা জিনিস সদাই মনে রেখো মা, তুমি নাম করো নাই করো, ভজন করো নাই করো, সংসারে কি করলে না করলে সব আমি জানি না, তবে একটা জিনিস সর্বদাই মনে রেখো, জগতে সবাই তোমায় ছেড়ে দেবে, মুক্তি দেবে, রেহাই পাবে, কিন্তু কর্ম তোমাকে কোনোদিন ছাড়বে না বাবা। যেমন কর্ম তুমি করে যাবে তেমন ফল তোমার জন্যই। রামচন্দ্র ত্রেতা যুগে বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন। কদলির আড়াল থেকে তীর বিদ্ধ করে, কারণ বালির এমন একটা বর ছিল, যে কোনো যুদ্ধক্ষেত্রে সে প্রবেশ করলে যার দিকে নয়ন দেবে তার দেহের শক্তি অর্ধেক বালির কাছে চলে আসবে। এই জন্য রাবণ কোনোদিন বালির কাছে যুদ্ধে পারেনি। রামও স্বয়ং পারতেন না, তাই রামকে কদলির আড়াল, কদলি মানে কলা গাছ, কদলির আড়াল থেকে নিজেকে লুকিয়ে রেখে তীর বিদ্ধ করতে হয়েছিল বালিকে। বালি পুত্র অঙ্গদ বলল, প্রভু তুমি না মর্যাদাশায়ী ভগবান, ভগবান চারজন মা, ঐশ্বর্যশায়ী ভগবান হলেন বিষ্ণু, মর্যাদাশায়ী ভগবান হলেন রামচন্দ্র, মাধুর্যশায়ী ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর প্রেমশায়ী ভগবান হচ্ছেন আমার গৌর সুন্দর। রাধে রাধে। তবে শাস্ত্রে ভগবান গৌর সুন্দরকে ভগবান বলেনি মা, কারণ ভক্ত ভগবান দুয়ে মিশে তনু, তো রাধা কৃষ্ণ মিলিত তনু, শিষ্যচি নন্দন গৌর সুন্দর। রাধে রাধে মা। তাই কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। যখন এই ভাব জেগে গেল তখন তিনি কাঁদছেন। তা বালি পুত্র অঙ্গদ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি না মর্যাদাশায়ী ভগবান, কেন তুমি? তবে শোনো, এই জন্মে হয়তো আমি পারবো না, তবে আমিও প্রতিজ্ঞা করছি, শোনো, আমিও প্রতিজ্ঞা করছি, আগত জন্মে বিনা অপরাধে আমিও যেন তোমার তীর বিদ্ধ করে প্রাণ নাশ করতে পারি। রামচন্দ্র
কর উত্তোলন করে বলল, অঙ্গদ আমি আশীর্বাদ করলাম, যে অপরাধ যে কর্ম আমি এ জন্মে করে গেলাম, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে ঐশ্বর্য লীলা, লীলার তিনটে ভাগ আছে মামা। বৃন্দাবন হচ্ছে মাধুর্য লীলা। আমি সকল লীলা সমাপ্ত করে যদু বংশ উদ্ধার করে যখন বৃক্ষে বসে বসে মুরলী বাদন করব, আমার চরণ দর্শন করে তুমি ব্যাধ হয়ে জন্ম নিয়ে তীর বিদ্ধ করে আমায় প্রাণে নাশ করবে। লক্ষ্য করো মা, তাই সবার চরণ ধরে এইটুকু মিনতি মা, যে যেখানে যেভাবেই থাকি না কেন সব সময় নিজের কর্মটা ঠিকঠাক করে যাস। কর্মই হলো ধর্ম রে। এমন কিছু কর্ম করিস না যে ধর্ম আঘাত পায়, সাধুগুরু বৈষ্ণব কষ্ট পায়, গুরুজনরা কষ্ট পায়। তাহলে কিন্তু কর্ম তোকে ধরে রাখতে। আর যে মহাপ্রভু নিজের চরণ ধরে কাঁদছেন, কোন চরণ ধরল গো মায়েরা বলো, কোন চরণ ধরে কাঁদছে? বাম চরণ। আপনারও বাম পদ আপনি সাধে, মরে দয়া করো বলি ভাসে নয়ন জলে। কিরম একটা কথা হয়ে যাচ্ছে না? অথচ লীলা কত গভীর দেখো মা। এবার তোমরা মিলিয়ে নাও, যে যে মা সনাতন ধর্মে অর্থাৎ সংসার ধর্ম করেছ, তোমাদের ডান দিকটাকে, তোমাদের এক নাম অর্ধাঙ্গিনী, দেহের অর্ধেকটা, এই ডান দিকটাকে কোন মা বলতে পারে? তার বাম পাশে দাঁড়াও। ঠাকমা হাত তুলেছিস, বল জোরে বল। ইউটিউব তোর সারা বিশ্ব দেখতে পাবে। হ্যাঁ, বৈষ্ণবী মা ও তো বলবেই। প্রথমেই উঠে এসে দেখেছি মা ম্যাপ করছে, যখন জানি রাধে রাধে। দেহের দক্ষিণ অংশটা হলো স্বামী। নারী জনমের ঐশ্বর্য হচ্ছে অলংকার বলো, অহংকার বলো, যা কিছু মা সব হচ্ছে স্বামী। ধরে আছে বলে তাই সহধর্মিনী, যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। হরি বল। তাহলে দেহের দক্ষিণ অংশটা হচ্ছে স্বামী, আর বাম অংশটা, তোমার বাম অংশটাকে পুত্র। ধরা দেবীর ঘরে গোবিন্দ যখন গিয়েছিলেন বালক বেশে, ব্রাহ্মণের বেশে বালক সেজে, তখন ধরা দেবী বাম দিকের পয়ধর বিক্রয় করে তার রোজনের তণ্ডুল এনে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়ে জগৎপতিকে পুত্র রূপে কোলে পেয়েছেন। কিন্তু ত্রেতা যুগে তিনি কথা দিয়েছিলেন কৈকেয়ীকে, তাই দেবকী হচ্ছেন কৈকেয়ী, তার গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু দুগ্ধ তার এক বিন্দু পাইনি। হরে কৃষ্ণ মা। ওই জন্য ভগবানকে পেতে গেলে জীবনে কষ্ট দুঃখ আঘাত পাবে না, ভগবান পেয়ে যাবে, এটা ভাবলে কি করে? সামান্য যে ছেলে তোমায় দেখবে না, তুমি জেনেও তাকে গর্ভে ধরতে কত যন্ত্রণা কত কষ্ট পেয়েছ, যে তোমায় দেখবে না। তাহলে যে তোমার নয় তার জন্য এত কষ্ট পেয়েছ, আর যে চিরতরে তোমায় আপন করে নেবে।
যে একজনও কেন কোটি কোটি জন্ম তোমার আপন হয়ে রবে। তার জন্য তুমি একটু কষ্ট দুঃখ পাবে না? ভাবলে কি করে? কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম। রাগ করো না বাবা, যত কৃষ্ণ প্রাপ্তির নিকট হবে মা, লক্ষ্য করো, যত কৃষ্ণ প্রাপ্তির নিকট হবে তত কিন্তু দুঃখ বাড়তে থাকবে বাবা। দুঃখ কষ্ট আঘাত বাড়তে থাকবে। আমরা মনে করি মঠ মন্দিরে আশ্রমে সাধুরা কত সুখে আছে। তোমরা তো হয়তো যাও না, থাকো না, আমি তো থাকি মা আশ্রমে, জানি মা, রাগ করো না। এক একজনের এক একটা ব্যাধি দেখলে শুনলে তোমরা বলবে এরা বেঁচে আছে, সব রাধারানীর কৃপা গো। যাক, জয় শ্রী রাধে মা। মান্নাদের একটা গান আছে না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে তো। এই জগতে সবাইকে ভালোবেসে কেঁদেছ। আচ্ছা, এই তো তোমরা এসেছো মা, জীবনে একটা সত্যি কথা বলো তো, আমাকে বলতে হবে না, এর দিকে তাকিয়ে বলো, সত্য করে বলবে। যারা যারা এসেছ, কোনদিন মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করেছ তুমি কেমন আছো? যার বাড়িতে যেমন বিগ্রহ থাক, দিনে একবার হলেও তো সেবা দাও। চিনির দানা হোক, বাতাসা হোক, নকুল দানা হোক, 7 দিন পরে পরে যদি জামাই আসে তার জিজ্ঞাসা করো বাবা কেমন আছে। কিন্তু যে 70 বছর ধরে তোমার আঙিনায় দাঁড়িয়ে আছে, তাকে একদিনও জিজ্ঞাসা করতে পেরেছ গোবিন্দ তুমি কেমন আছো? রাগ করিস না মা, ওই যে বললাম ভালোবাসা আর ভালোবাসা, এই ভাষা যদি না তাহলে তারে দেখবি কি করে, বুঝবি কেমন করে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। রাগ করিস না মা, এটা কিন্তু কীর্তন নয়, এটা হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। তার স্টেজ আলাদা, প্রোগ্রাম আলাদা, কিন্তু কীর্তনের মাধুর্য আনার জন্যে, কীর্তনটাকে শ্রুতি মধুর করার জন্যে, ভক্তের মনোরঞ্জন করার জন্যে অনেক শিল্পীরা এগুলো গায়। তাই বলে যে এটা কীর্তন তা নয়। এই যে দেখতে পাইনি, এর জন্য কে নাই? তোমরা না আমি। যার জন্যে তুমি দেখতে পাওনি, তুমি নিজে দায়ী কেন? বাহির পানি চোখ রেখেছ, তুমি বাহির পানি চোখ রেখেছ,
তোমারই হৃদয় পানে চাইনি। হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা সকল আশা, সকল আশাই তুমি, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রাধে রাধে পরম বৈষ্ণব। এই যে গানটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনিও কম বড় বৈষ্ণব না। তার কত উচ্চমার্গের ভজন বাবা। রাধে রাধে। ওই জন্য শাস্ত্রে আছে বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শকতি। দেবতারাও জানতে পারে না কে কখন ত্যাগের ঘরে গিয়ে বৈষ্ণবত্ব রস অধিকার করে। রাধে রাধে বাবা। হরে কৃষ্ণ হরিব। তাহলে মায়েদের ডান দিকটা হলো স্বামী আর বাঁ দিকটা হলো পুত্র বা সন্তান, এটা মাতৃজনম। এবার বাবাদের ডান দিকটাকে ঐশ্বর্য অর্থ, ডান দিকটা হচ্ছে অর্থ। পুরুষের স্বামীকে না কোনো না মা, মেয়েদের স্বামী বেটা ছেলে, বেটার ছেলে স্বামী হলো টাকা। ওই জন্য রাগ করলে হবে না মা, টাকা হলো এমন চিজ ভগবানের থেকে একটু নিয়েছি। টাকা না দিলেই নেড়া এখানে আসতো কি করে ভাবছি? রাগ করলে হবে না দাদু ভাই। হরে কৃষ্ণ। তাহলে ডান দিকটা হলো স্বামী বেটা ছেলেদের, আর বাঁ দিকটা নারী অর্ধাঙ্গিনী, দেহের শক্তি। রাগ করো না মা। ওই জন্য শাস্ত্রে আছে আগে ভোগ পরে ত্যাগ। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সংসার করেই তবে ভজনে যাও, শাস্ত্রের বিধান। আর যদি তুমি বাল্যকাল থেকে ভজনে চলে যেতে পারো, জানবে এ জন্মের নয়, তুমি না জানি কত জন্মে। তার প্রমাণ দিয়েছিলেন পঞ্চম বৈশী ধ্রুবর কাছে। ভগবান দেবর্ষি যখন জিজ্ঞাসা করলেন, প্রভু সামান্য পঞ্চম বৈশী বালক, আপনার ডাকলে আপনি চলে আসেন, কত মনি ঋষি মহর্ষি তপস্বী করে তোমায় পায় না, তুমি বলল তুমি যাকে সামান্য বালক বলছো, দেখবে চলো আমার সঙ্গে। যত যত পাহাড়গুলো দেখাচ্ছে জানো, এগুলো সব এরই এক এক জনমে আমার চরণে নিবেদন করে গেছে। গোবিন্দ আমি যেন তোমার সেবার যোগ্য হতে পারি। তবে এ জনমে পঞ্চম বয়সী আমাকে দাস করে নিয়েছে। লক্ষ্য করো মা, ওই জন্য কৃষ্ণ ভজন এক জনমে হয় না মা, এক জনমে হয় না। তোমরা কি ভাবছো যে বাবা কীর্তন দিচ্ছেন, বা জানি না ওনার ব্যক্তিগত কিনা, আমি ঠিক জানি না ব্যক্তিগত নাকি, যাই হোক উনি কি ভাবছেন ওনার পয়সা আছে তাই? না গো,
ওনার বংশে যদি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্ত পদধূলি না দিয়ে থাকে, কোনো বৈষ্ণব যদি কৃপা করে না থাকে, ওনারও হরিনাম দেওয়ার যোগ্যতা নেই বাবা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওনার বংশে কেউ না কেউ কৃষ্ণ ভক্ত আছে মা। আর বৈষ্ণবের কৃপা হয়েছিল বলেই তবে নামের। আজকালকার দিনে এত বোকা কেউ আছে মা? এই এত টাকা খরচা করে সামান্য রাগ করিস না মা। রাধে রাধে। আহা, তাহলে বেটা ছেলে বাঁ দিকটা হলো কি বললাম নারী, তাহলে মহাপ্রভু পুরুষ, বেটা ছেলে। বাইরেটা দেখলে মনে হবে তো বেটা ছেলে। তাহলে এবার বাঁ দিকে চরণ ধরেছে, বাঁ দিকটাকে মেয়ে। রাধা কৃষ্ণ মিলিত তনু শিষ্যচি নন্দন গৌর সুন্দর। তাহলে বাঁ দিকটা যদি মেয়ে হয়, এটাকে আপনার পদ ধরি আপনি সাধে, আপনার পদ ধরি আপনি সাধে, আপনার বাবু আপনার পদ ধরি আপনি সাধে, আপনি পদ ধরি আপনি সাধে। মরে দয়া কর বলি ভাসে নয়নে জলে, মরে দয়া কর বলে ভাসে নয়ন জলে। পুনবের ভাবে আজি হওয়ালো বিভোর, পুরবের ভাবে আজি হওয়ালো বিভোর, পুরবের ভাবে আজি, পুরবের ভাবে আজি হওয়ালো বিভোর। কিছু নাই সমঝ হলো এ রাধা মোহন, কিছু নাহি সমঝ হলো এ রাধা মোহন, আর কিছু নাই সমঝ হলো এ রাধা মোহন। কিছু নাহি সমঝ হলো এ রাধা মোহন। বুঝিতে নারী, বুঝিতে নারী, বুঝিতে নারী, নারী রাধা মোহন বলে বুঝিতে নারী, বলে বুঝিতে নারী। রাধা মোহন তিনি নিজে কেঁদে কেঁদে বলছেন, আমি বুঝতে পারলাম, আমি যেমন এলাম তেমন গেলাম। রাধা মোহন কেঁদে কেঁদে বলল, আমরা বুঝলাম না। তবে এই ভাব সেই বোঝে যারা ভাবযোগ্য দেহ নিয়ে ভজন রাজ্যে প্রবেশ করে, তারাই কেবল ভাব বুঝতে পারে। কিন্তু রাধা মোহন তুমি পাণ্ডিত্যের অহংকারে গ্রন্থ নিয়েছিলে বসে, তাই তুমি বুঝবে কেমনে করে। ওগো রাধা মোহন বুঝিবে সেদিন, যেদিনই নয়ন জলে যাবে ভেসে, যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, সেই দিনই তুমি বুঝতে পারবে। অরে রাধা মোহন না হলো রাধা মোহন ও রাহা লোহা বারে রে এ ও রাধা মোহন না লোহা বারে রে ঝাঁকের গুজা ঝাঁকে ডাকিনা তা টাংতা খেতা গুজা গনা ঝাঁক খেতা গুজা গনা ঝাঁক খেতা ধীরে ধীরে তাত তাত ধীরে ধীরে তাত 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 ধীরে তাত ধীরে ধীরে খেটে তাগুতে খেটে গদি গনা ধাও চাও ধীরে খেটে তাগুতে গদি গনা ধাও চাও ধীরে খেটে তাগুতে ধীরে তাত তাত ধীরে তাত 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 ধীরে খেটে তাগুতে গদি গনা ধাও চাও ধীরে খেটে তাগুতে গদি গনা ধাও চাও ধীরে খেটে তাগুতে গদি গনা ও রাধা না হলো মারি রে দাদা দে দা কেটে কেটে তাকে দাদা দে কত্তেটে ধুমা কেটে কেটে তাক গদিগিনি দা চা কত্তেটে ধুমা কেটে কেটে তাক গদি দা চা কত্তেটে ধুমা কেটে কেটে তাগিনি দাগ দাগিনি দাগ দা দে দাদা দে দা কেটে তাকে দাদা দে কত্তেটে ধুমা কেটে কেটে তাক দা চা কত্তেটে ধুমা কেটে কেটে তাক গদিগিনি দা চা কত্তেটে ধুমা কেটে কেটে তাক গদি দাগিনি দাগ দাগিনি দাগ দাগিনি ও রাধা মোহন না হলো
ও রাধা মোহন না হলো আমারে রাধা মোহন না হলো আমারে ও রাধা মোহন না হলো আমারে ও রাধা মোহন না হলো আমারে। जय श्री राधे राधे राधा रानी की जय 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 राधा रानी की जय 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 राधा रानी की जय। নারী জনমের শ্রেষ্ঠ ভজন কি কোন মা বলতে পারবে? এই মাটা বাদ দিয়ে নারী জনমের শ্রেষ্ঠ ভজন কি? সব বাদে বাদে রাধে তোমাদের একা না, আমাদের রাধে না। না কে বলেছে তোমার রাধে রাধে? নারী জনমের শ্রেষ্ঠ ভজন কি? রাধে রাধে মায়েরা, কি হলো? কীর্তন কত বছর হচ্ছে? 4। কত টাকা লস করছিস দেখ। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। কি হয়েছে দাদু? আস্তে কথা বলতে দিও না। নারী জনমের শ্রেষ্ঠ ভজন কি? খুব ছোট্ট করে, আসতে বাবা, খুব ছোট্ট করে, খুব তাড়াতাড়ি মা, যে বলবি 100 টাকা। মনে কর আমি সেই রচনা চুলনি, তা কি হয়েছে, কোনো ভুল হবে না। দিদি নাম্বার 1 হচ্ছে, যে বলতে পারবি মা। না তোমার বাদ দিয়ে বলেছি। কি কে বললো উলুধ্বনি? বলো মা, ঝপ করে। কৃষ্ণ ভজন, ঠিক মা। বলি তুই সত্যি কথা বল মা, কে বলে দিয়েছে তো? তুই সত্যি কথা বল, এই সকলার সামনে। তুই না হলে মিথ্যা কথা বলতে পারতিস না। কে তোর বলে দিয়েছে? হতেই পারে না, টাকা ক্যান্সেল। পাশে ভান্ডার বসে আছে, আমি বুঝতে পারি না কে কোথায় ঠুক দিচ্ছে। নারী জনমের শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি, কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন যেটা আছে সেটা করার নাম নেই, কৃষ্ণ ভজন। নারী জনমের শ্রেষ্ঠ ভজন উলুধ্বনি। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। কোন সতী রমণী সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ দিয়ে যদি উলুধ্বনি করে, রাধা কৃষ্ণ যুগল হয়ে তার হৃদয় মন্দিরে নেমে তার সতীত্বকে রক্ষা করে, আর গৃহস্থ কল্যাণ হয়ে ওঠে মা, সুখের জীবন হয়। রাধের অর্থে তোমরা ভাবছো অর্থেই জীবনের সুখ, না মা, নয়। সবকিছুতে অর্থে হয় না মা। সুখ হচ্ছে খুব সূক্ষ্ম বস্তু। সেই সূক্ষ্ম বস্তুটাকে যে ধরে রাখতে পারবে তার জীবনে সুখ অবশ্যই হবে। হরি বল। আশ্রমবাসীদের তো কিচ্ছু নেই, জমি নেই, জায়গা নেই, ভিক্ষা করে খায়, কিন্তু তাদের এত সুখ কেন? যাক, রাধে, জয় শ্রী রাধে। হ্যাঁ, তাহলে এবার বলো রাধা রানী কি জয়। রাধা রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধা বৃন্দাবন বিলাসিনী রাই ধরি জয়, বৃন্দাবন বিলাসিনী রাই ধরি জয়। আরে
বিশ্বভানু দুলালিয়া রাই ধনি জয় ওরে বিশ্বভানু দুলালিয়া রাই ধনি জয় বিশ্বভানু দুলালিয়া রাই ধনি জয় ওরে বিশ্বভানু দুলালিয়া রাই ধনি জয় আরে অষ্ট সখী শিরোমণি রাই ধনি জয় অষ্ট সখী শিরোমণি রাই ধনি জয় আবার কীর্তি দাদা থর খনি রাই ধনির জয় চিত্তবাসে থানা ধনি রাই ধনি জয় রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি 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 জয় ওরে ওই আখ দিন বড় অবর রশি একদিন একদিন ও বড় বড় রসি ওরে ওরে এরে এ এ ও অমনি রাগ দানা অমনি রাগ দানা দাদা ওই কদম তলা করে করে আলা নাগর দাঁড়া কদম তলা করে করে আলা দাদা রাই যমুনায় আসবে আসবে বলে দাদা রাই যমুনায় আসবে আসবে বলে দাদা
দাঁড়ায় যমুনায় আসবে আসিবে বলে দাঁড়াইল যমুনায় আসবে আসবে বলে তাই যমুনায় আসবে আসবে বলে দাদা চতুরের শ্যাম শিল ও শিরমণি দাঁড়াইল পুত্র শিরা হেই রমণে দাদা শিরমণে দাঁড়াইল শিরমণে দাঁড়াইল চতুরের শিরমণে দাঁড়াইল চতুর শিরমণি দাঁড়াইল শিরমণি দাঁড়াইল শিরমণি দাঁড়াইল চতুরের শিরমণি দাঁড়াইল শিরমণি দাঁড়াইল শিরমণি দাঁড়াইল শিরমণি দাঁড়াইল শিরমণি দাঁড়াইল দিন বড় রসিক নাগর দাঁড়ালো কদম্ব তলে আরে ইয়া কদিন বড় নগর চতুর দাঁড়াল কদম্ব তলে বিবা এক দিন বড় সে যে রসিক নাগর দাঁড়ালো কদম্ব তলে কদম্ব তালে রাখদিন বড় রসিক নাগর দাঁড়াল কদম্ব তালে জয় শ্রী রাধে। ফণিভূষণ মণ্ডলের বাবা জিতেন মণ্ডল, তাই তো মা? হ্যাঁ, তার আত্মার শান্তি কামনার্থে তিনি আপনার সকল বৈষ্ণব চরণে নিবেদন করছেন, একবার যদি সবাই মিলে এটি আমার কাছে দান করে গেলে গোবিন্দ সেবা দেওয়ার জন্যে, আর আপনাদের কাছে নিবেদন একবার যদি সবাই মিলে বাহু উত্তোলন করে আমরা গোবিন্দের কাছে জানাই, গোবিন্দ তার যেন জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল বিষভানু সুতে সখীর সহিতে যাইতে যমুনা জলে আরে বিষ ভালো সুতে সখীর সহিতে যাইতে যমুনা জলে শোভান সুতে সখীর সহিতে যাইতে যমুনা
জলে এবারে বিষভানু সুতে ওহো ওই দেখো শুধু একা নয়, সখীর সহিতে যাইতে যমুনা জলে বিশ্বভান সুতে সখীর সহিতে যাইতে যমুনার জলে মনির মনি রইল এই বাসনা, রইল এই বাসনা ঘরের মনে রইল এই বাসনা মধু দেখাও তোমার ওই বদন খানা, রইল এই বাসনা বলে দেখা তোমার এই বদন খানা এই বদনের হাগি সবে সবেছি মনে রইল এই বাসনা বদনে লাগি সবে সবেছি মনে রইল এই বাসনা বদনে লাগি সবে সবেছি মনে রইল এই বাসনা মনে রইল এই বাসনা যাইতে যমুনা জলে গো যাইতে যমুনা জলে